হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন। আজ আমার রেসিপি চিকেন বিরিয়ানি। একেবারে দোকানের মতো স্বাদের ঘরোয়া বিরিয়ানির রেসিপি আজ শেয়ার করব, তো সঙ্গে থাকুন। বিরিয়ানির জন্য নিয়েছি 1 কেজি দেরাদুন রাইস। চালটাকে ভালো করে ধুয়ে নেব। ভাতটা করার জন্য হাঁড়িতে পরিমাণ মতো জল নিয়েছি। জলের মধ্যে দেব স্বাদ মতো লবণ। কিছু গোটা মশলা নিয়েছি, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, কিছু লবঙ্গ আর গোলমরিচ। সবগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আর জলের মধ্যে দেব 2 চামচ সাদা তেল। তেলটা দিলে ভাতটা ভালোই ঝরঝরে হবে। এরপর ধুয়ে রাখা চালটাকে দিয়ে দেব। এরপর বিরিয়ানির জন্য যে আলু কেটে রেখেছিলাম সেই আলুটাকেও একেবারে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা লাগিয়ে ভাতটাকে হতে দেব। অন্যদিকে মাংসটাতে আদা আর রসুনের পেস্ট মাখিয়ে নেব। আর দুটো একটু বেশি পরিমাণেই লাগবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, দেব সামান্য বিরিয়ানি মশলা। মাংসতে আমি পেঁয়াজটা দেব না। সামান্য সরষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। এরকম ভাবে মিনিট 5 রেখে দেব। এরপর ভাতটা হয়ে গেলে নামিয়ে নেব। ভাতটাকে একটু শক্তই রাখতে হবে। আলুগুলোকে ভাতের মধ্যে থেকে তুলে নেব। এরপর ভাতটাকে জল ঝরিয়ে নেব। অন্যদিকে 1 বাটি দুধ নিয়েছি। এই দুধের মধ্যে মেশাবো 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, আর দেব মিঠা আতর। 1 থেকে 2 ফোঁটা মিঠা আতর দেব, এর থেকে বেশি দেওয়া যাবে না। ভালো করে মিক্সড করে নেব। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে তেলের মধ্যে বেরেস্তাটা ভেজে নেব। তার জন্য কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু বেরেস্তাতে একদমই লবণ দেব না। তো বেরেস্তাটা এরকম ভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নেব, লবণ, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে। আলুটাকে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। বেরেস্তাটা ঠান্ডা হয়ে গেলে সামান্য লবণ মাখিয়ে নেব, তাতে বেরেস্তাটা ভালো ঝুরঝুরে থাকবে। আলু ভাজা তেলে দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল অ্যাড করব। দেব গোলমরিচ গুঁড়ো, দেব গরম মশলা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে মাংসটাকে নামিয়ে নেব। এরপর একটা হাঁড়ির মধ্যে মাংসের গ্রেভিটা দেব। দিয়ে দেব রান্না করে রাখা দেরাদুন রাইস। ভাতটা এরকম একটা লেয়ার করে নেব হাফ পজিশন পর্যন্ত। এর মধ্যে দেব 1 চামচ গোলাপ জল, দেব বেরেস্তা,
দেব বিরিয়ানি মশলা, এরপর চিকেন পিসগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। আবারও উপরে রান্না করে রাখা রাইস দিয়ে দেব। এবার উপরে ছড়িয়ে দেব কিছু বেরেস্তা, বিরিয়ানি মশলা, দু চামচ ঘি, এরপর গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে যে দুধটা মিক্সড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেব কিছু কাজু কিশমিশ। এরপর ঢাকনা লাগিয়ে ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আটা বা ময়দা দিয়েও ঢাকনাটাকে সেট করা যাবে। তো বিরিয়ানিটা রেডি, এবার নামিয়ে নেব। তো আপনাদের সবার কেমন লাগলো এই ইজি বিরিয়ানি রেসিপিটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকবেন, আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে।